नमस्कार बंधुरा गुड मर्निंग बंधुरा केमन आছেন সবাই। আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি গুড মর্নিং বলে শুরু করলাম এই কারণ এখন বাজে হচ্ছে সকাল 7টা বাজতে যায়, এখনো বেজে উঠতে পারিনি। তো আমার ছেলের স্কুলের টিফিনের জন্য লাঞ্চ ব্রেকের জন্য আমি একটি চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদেরকে তো আমি দেখালাম বললাম। তো আজকে চিকেন না, আজকে হচ্ছে মাশরুম উইথ চিকেন উইথ মাশরুম কারি। তো চিকেন উইথ মাশরুম কারিটা এত সুন্দর খেতে হয় বা টেস্টি হয়, ভাত রুটি লুচি পরোটা আপনারা সবার সাথে এটা খেতে পারেন। তো চলুন তার জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব, তারপরে একে একে আমি প্রথমে সব শুরু করব। আর যেটা আমি সবার আগে বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনারা যারা হয়তো আমার ভিডিও দেখেন ফলো করেন, তারা প্রথমে ভিডিওটি দেখা শুরু করার সাথে সাথে একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি দেখা শুরু করবেন। কারণ আমি দেখছি কমেন্ট হয়তো বেশি আসছে, লাইক আসছে না, বা ভিউয়ার্স বেশি আসছে, লাইক আসছে না। আপনারা যেসব দিদিরা দাদারা মাসিমারা দেখেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই আমরাও আপনাদের পাশে থাকবো, আপনারাও পাশে থাকুন। আমরা একে অপরের পাশে থেকে অনেকটা এগিয়ে যেতে পারবো। নাহলে কেউ কারো পাশে থাকছি বলে না থেকে সরে গেলে পরে আমরা কেউ এগিয়ে যেতে পারবো না। যাকে সকাল সকাল অত আর ভারী ভারী কথা আমি আপনাদের বলতে চাইছি না। তো চলুন রান্নাটা শুরু করবো। তো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই কী কী উপকরণ আমি নিয়েছি। এখানে দুটো ছোট সাইজের টমেটো, এটা 4 টুকরো করে নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এখানে কয়েক টুকরো রসুন আছে, আদা আমি স্লাইস করে কেটে রেখেছি। আর চিকেনটা হচ্ছে নুন হলুদ আর সামান্য একটুখানি কালারের লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। তাও 15-20 মিনিট হয়ে গেল। সকালে তো বেশিক্ষণ রাখা সম্ভব না। আর এটা আমি খুবই কম মশলা দিয়ে করবো, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি মাশরুমটাকে আমি 2 টুকরো করে নিয়েছি। নেওয়ার পর একটা মাশরুমকে দেওয়ার পরে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। মাশরুমটা এখানে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, যেহেতু মাশরুম খুবই নরম হয়, সেই জন্য যখন মাংস আমরা কষবো তখনই দেবো। আর আপনাদেরকে প্লিজ আমি অনুরোধ করব যে আপনারা কেউ কেটে কেটে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন কিভাবে কি আমি রান্নাটা করছি এবং এটা কতটা টেস্টি হয়। আর আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। তো চলুন প্রথমে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়েছি, দিয়ে একটু ভেজে নেব। আর যে এইখানে দেখছেন আপনারা লঙ্কা রসুন আদা, এটা আমি একটা মিক্সচারে পেস্ট তৈরি করে নেব টমেটোটা সবটা দিয়ে। তো দেখুন এর মধ্যে তো আমি সবই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আলাদা করে করার মধ্যে আমি দেবো না, এর মধ্যেই দেবো, তাহলে মশলাটা খুব স্মুথভাবে একদম রেডি হয়ে বেরিয়ে আসবে। এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আমি সব কিছু আজকে এর মধ্যে দিয়ে আমি মশলাটা পেস্ট করে নেব। কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, ব্যাস হয়ে গেল। আর ঝাল লঙ্কা যেহেতু রয়েছে সেজন্য আর লঙ্কা বেশি দেবো না। তো দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। আর এই দেখুন মশলাটাও আমার পেস্ট করা হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসছে এবং স্মুথ হয়েছে। আর এখানে ফোড়নের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। এখানে আর অন্য কিছু আমি ফোড়নে দেবো না। যেই আমার গোটা জিরে ফোড়নটা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু লাল করে আগে ভেজে নেবো এটাকে। তো ওইদিকে তো পেঁয়াজটা ভাজা হচ্ছে। দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর, কাল থেকে ঝড়ের গতিতে হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। আর যেহেতু এখন 7টা বেজে গেছে, ময়লা ফেলার গাড়ি চলে আসবে, তো আমি ময়লাগুলো নিচে রেখে আসি। ও তার সাথে সাথে আমার ছেলে যেহেতু রুটিও নিয়ে যাবে, রুটি ছাড়া তো ভাত নিয়ে যায় না। আর এখানে দেখুন একটা বেল রয়েছে, বেলটা আজকে পানা করতে হবে। এই যে এখানে আটাটা আমার কালকে রাত্রিবেলা আমি মেখে রেখেছি। এখানে 5 পিস হয়েছিল, 2 পিস কালকে রাত্রিবেলা করে দিয়েছি, 3টে আজকে করে দেবো। 3টেও নিয়ে যাবে না, নিয়ে যাবে 2টো। তো এটা ততক্ষণ হোক, আমি ময়লার গাড়ি এসেছে বলে আমি ময়লাটা দিয়ে আসি। তো দেখুন পেঁয়াজটা আমার কত সুন্দর নরম হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি সবটা আগে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার মিক্সচার বোলটা ধুয়ে জারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেবো। এর মধ্যে আর হলুদ লঙ্কা কিচ্ছু দেবো না, তেল ছাড়া পর্যন্ত আমরা মশলাটা কষাতে থাকবো। তো দেখুন মশলাটা আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। আর আপনারা তো নিশ্চয়ই দেখেছিলেন যে আমি তেল আর মশলা পরিমাণটা খুবই কম দিয়েছিলাম। এরপরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব, দিয়ে ভালো করে 5 থেকে 7 মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষিয়ে নেব। তো
তো দেখুন এখানে এই যে এটা আমি কষছি 5-7 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দিয়ে আর একটু ভালো করে আমি কষিয়ে নেবো আরও 10-15 মিনিট, তাহলে এটা সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি মাশরুমটা দিয়ে নিয়ে পরে দেবো। আর এখানে দেখুন এর মধ্যে আমার ছেলের জন্য রুটিটাও এই যে বানানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও 10 মিনিট আমি কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। তো দেখুন ঢাকা দিয়ে রান্না করার ফলে কালারটা কি সুন্দর এসছে। এরপরে আমি ওপর থেকে মাশরুমগুলো দিয়ে দেবো, দিয়ে এরপরে আমি কষাতে থাকবো। যেহেতু মাশরুমগুলো খুব নরম হয়, কালারটা এত সুন্দর এসছে এবং অপূর্ব একটা ফ্লেভার বেরিয়েছে বলার মতো নয়। তো চলুন এটা আর কষতে থাকি। আমি 10 থেকে 15 মিনিট প্রায় হয়েই এসছে। দেখুন এখানে চিকেনটা প্রায় আমার হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটা ভাজা মশলা দেবো, যেটা রয়েছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সব কিছু ভালো করে আমি একটু হালকা করে রোস্ট করে নিয়ে গুঁড়িয়ে মশলাটা তৈরি করে রেখেছি। এটা আপনারা চাইলে বাড়িতে বানিয়েও রাখতে পারেন। এরপরে দেখুন আমি দিয়ে দেবো গরম জল একটু, যেহেতু গ্রেভি মতন করব। আর আলু ফালু মাংস সবই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটি পাত্র ঢাকা দিয়ে দেবো। তাহলে আজকে আমার কি হয়ে যাবে, চিকেন উইথ মাশরুম কারি রেডি। তো চলুন এটা তখন ঢাকা দিয়ে রেডি করে, কালারটা শুধু একবার দেখুন। তো দেখুন ঢাকাটা এবার খুলে ফেলবো। এটা হয়ে গেছে আশা করছি, না হয়ে গেছে। কালারটাও দেখুন কত সুন্দর এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তাহলে আজকে আমার হয়ে গেল চিকেন উইথ মাশরুম কারি রেডি। বন্ধ করে দেবো বাবা গ্যাসটা। হ্যাঁ, তো আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এবার একটু পাত্রের মধ্যে ঢেলে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর লাইক তো অবশ্যই একটা করবেন। তো আজকের মতন এখানেই টাটা।